অল্প বয়সের পোলাপানের আজকের পেশা হয় বেশি ইউটিউব, ফেসবুক, ইন্টারনেটের কারণে। ঠিক না বেঠিক জোরে করে 16 বছর, 17 বছর, 18 বছর রাগ হইয়েন না, চিনি আপনার আমি। এই পোলাপান চেহারা সুরত থাকবে কালো, সুন্দর, চিকন, মোটা, যাই হোক, এটা লাবণ্য থাকবে। কি বলেন ঠিক না বেঠিক? গাঁজা খাইতে খাইতে, ফ্যান্সি খাইতে খাইতে, ইয়াবা খাইতে খাইতে, হ্যার পরে ল্যাপের পায়ের দিকে আর মাথার দিকে ল্যাপ দিয়া, হ্যার পরে ল্যাপের মধ্যে খালি মোড়ায়। বাপ মাই মনে করছে মৌতের মোড়া কাবা করে। কি ঠিক না বেঠিক? হে যে কোন মোড়া কাবা করে এই দেখে আর এরকম করে। শেষে কয়দিন যাওয়ার পর দেখা যায় গাল গাছে গুইলের মতো। কি ঠিক না ঠিক ধরে চোখের মধ্যে মনে হয় জানি 250 গ্রাম চাউল ধরে। ঠিক না ঠিক? দর জওয়ানি তওবা করদম শিওয়ায় পয়গাম্বরি, দর জওয়ানি তওবা করদম শিওয়ায় পয়গাম্বরি, ওয়াক্তে ফিরি গেরগে জালেম মিশওয়াত পরহেজগারি, জওয়ান কালের ইবাদত পয়গাম্বরের খাসালত। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের দ্বারা কাজ করাইতেছেন। আমার অন্য ধর্মাবলম্বী ভাইরা, আপনারা যদি শোনেন, কাকারা শোনেন, দাদারা শোনেন, কাকিরা শোনেন, ইসলাম বাই চান্স না, ইসলাম বাই ফোর্স না, ইসলাম বাই চয়েস। জোরে বলেন আলহামদুলিল্লাহ। খোদার শুকরিয়া আদায় করি, আল্লাহর কসম করে বলি বন্ধু, মা বোন মেয়েরা, অন্য ধর্মাবলম্বী ভাইরা, এটা কওমিয়া মাদ্রাসা, এর মান আপনারা জানেন না। আসেন, দূরে থাকতে হবে না। কোনো অন্য ধর্মের কোনো পুরুষ যদি চায় স্টেজে এসে শুনবেন, আমরা মুসলমানে মুসলিম নেভার ব্রেক ইজ ওয়ার। আমরা অযথা কারোর গালিগালাজ করি না। কি বলেন ঠিক নেবে ঠিক? অন্য ধর্মকে আঘাত করি না, বরঞ্চ তোমরা যদি কম হও, আমরা যদি বেশি হই, তোমাদের যদি পূজা পার্বণে কোনো কষ্ট থাকে, আইসা বলো এই মাদ্রাসা মোহতামিম সাহেবকে, এই মাদ্রাসার মেসকাতে ছাত্রদের কোটি পড়াইয়া তোমার মন্দির পাহারা দেবে, কেউ যেন তোমার মন্দিরে আঘাত করতে না পারে। এই শিক্ষা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দিছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর আমাগরে কয় জঙ্গিবাদ। কি ঠিক নেবে ঠিক? আমাগরে যারা জঙ্গিবাদ কইবে তার 14 গোষ্ঠী নিবাস যাক। জোরে করেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া জানি, বদদোয়া জানি। জঙ্গিবাদ তো আমরা করে বলে না, আলেম করে বলে না। এটা একটা কমন শব্দ হয়ে গেছে। আগে শোনেন, দেখ ফেলেন অবস্থাটা। ঝগড়াই লিখে মুন্সি রাজাকার, বয়স দিয়ে গেছে 43 বছর। 43 বছর বয়সে রাজাকার। দেশ স্বাধীন হয়েছে কয় বছর? তোর ওয়াজি করবো না। দেশ স্বাধীন হয়েছে কয় বছর? মিয়া 52 বছর বয়সে। তুই রাজাকার নইলে তোর বাপের রাজাকার। কি ঠিক না? না না, জীবন প্রভাতে মনের ইমালাতে গেঁথেছিল যত ফুল, আজি হেরি হায় সে তো ফুল নয়, সবই যে মোর ভুল। বাজান, কারোর সাথে শত্রুতা নাই, কারোর টিপ্পনিও কাটি না, বাস্তবতার নিরীক্ষে বলতেছি। কি বলেন ঠিক নেবে ঠিক? সুলাইমান আলাইহিস সালাম লাঠি নিয়ে জিনদের দ্বারা কাজ করাইতেছে। পয়গাম্বর আবার রাষ্ট্রপ্রধান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন সময় মালাকুল মউত এসে গেছে। সুলাইমান নবীর সালাম দিছে। সুলাইমান আলাইহিস সালামের পশমগুলো দাঁড়াই গেছে। অ্যাটেনশন প্লিজ, বলি না? সুলাইমান সালাম দাঁড়াই গেছে। আজরাইল আসছে। সুলাইমান সালাম বুঝে গেছে খতম। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও। কার কথা? জোরে কোন কার কথা? 1 সেকেন্ড আগে না 1 সেকেন্ড পরে না। টাকা আলাদা, টাকা দিয়ে ম্যানেজ করতে পারবে না আজরাইলের। বেগম পাড়ায় বাড়ি যাওয়া আছে, এরা আজরাইলের মনে ম্যানেজ করতে পারবে। আমাদের নলসিটির একটা কথা আজকে, মামু তোমার টুপি কি কই? কই গেছে পয়লা বাড়ির সাথে। ঠিক না ঠিক? জোরে কোন। এখানে কোনো ম্যানেজ করার ব্যাপার নাই। সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে দেখে চিন্তা করে, যদি আজরাইলের সাথে কথা বললা সময় নষ্ট করি লাভ কি? আজরাইল তো আল্লাহর হুকুমের গোলাম। আজরাইল কার হুকুমের গোলাম? আল্লাহর। একেবারে আমার দিক তাকাই থাকবেন। কারণ কি জানেন? আজ কথা বলতে ভালো লাগতে আছে, বাংলার শ্রেষ্ঠ মুরব্বী আজকের এই মাহফিলের প্রধান অতিথি। হ্যাঁ, রুহানি ফায়েজ আছেন আমাদের। কি বলেন ঠিক নেবে ঠিক? তার তো রুহানি সন্তান আমরা। কারা? আমরা তার রুহানি সন্তান না? কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ মাহমুদ শফি সাহেব হুজুরের কবর কালা জান্নাতের বাগান পাইনি। ওই চেয়ারটাই বর্তমান কুরাইশি হুজুরের চেয়ার। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ হুজুরকে সুস্থতা দান করুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করে, আজরাইলের সাথে কথা বলে লাভ হইবে কি? উনি তো আল্লাহর হুকুমের গোলাম। উনি যখন আসছে,
মতলব বুঝতে ফেলাইছি আমি সুলাইমান নবীর নিতে আসছে। হযরত সুলাইমান সালাম ডাক দিছে আল্লাহ, গোল করে ডাক দেন ইয়া আল্লাহ। কার কার ভালো লাগছে হাত জাগান, আর একটা ডাক দিন ইয়া আল্লাহ। ভালো লাগছে তো? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে দেখেই তো জাহান্নামের আসামি সিরাজি আজকের আপনাদের স্টেজে উঠতে পারছে ইসলাম পাইয়া। ঠিক না ঠিক জোরে কন বন্ধু। চন্দে খানি হেকমতে ইউনানিয়া, চন্দে খানি হেকমতে ইউনানিয়া, হেকমতে ইউনানিয়া রাহাম বখা। কোন ঝিনুকের মধ্যে মুক্তা থাকে বাবাজি? ঝিনুকের মুখ না খুললে বোঝা যায় না, কি বলেন ঠিক নেবে ঠিক? কালা চেহারা দেখে তুমি মাইনো না, ওই কালা চেহারার মধ্যে বেলালের গুণ থাকলেও থাকতে পারে, কি বলেন ঠিক নেবে ঠিক? হইতে পারে এই মজলিসের মধ্যে একটা লোকের জামা কাপড় ভালো না, কিন্তু বাবা গো সে যখন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে, চোখের কিনার থেকে নাকের ডগায় আসার আগে রে ও সিরাজি তোর মতো মানুষকে আমি মাফ করে দিব। যদি সৌভাগ্য হয় আর মনে থাকে আমি বলার চেষ্টা করব। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়েছেন, আল্লাহ আমি তোমার সুলাইমান, তুমি আমার আল্লাহ। আজরাইলকে পাঠাই দিছো, আজরাইল বুঝি আমারে নিয়ে যাইবে। আল্লাহ গো তুমি বলো আমি সুলাইমান নবীরে যদি এখন আর তুমি নিয়ে যাও তাইলে এই বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করবে। আল্লাহ ডাক দিয়ে বলে, সুলাইমান তাহলে তুমি মনে করছো আমি বুঝি সুলাইমান নবীর মুহতাজ? বাইতুল মুকাররম নির্মাণ করার জন্য আমি সুলাইমান নবীর মুহতাজ না, আমি বেনিয়াস। আল্লাহুস সামাদ। ঠিক না ঠিক জোরে বলেন। সুলাইমান আমি বাইতুল মুকাদ্দাস কারে দিয়ে নির্মাণ করব কি করব না, সুলাইমান নবীরে লাগবে কি লাগবে না এটা আমি আল্লাহর ব্যাপার। সুতরাং সুলাইমান টাইম এক্সটেনশন করার কোনো রাস্তা নাই। আমি যেই সময় বলছি এই সময় বরাদ্দ করা, তোমার জান খানদানি হয়ে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ গো তাহলে আর একটা দরখাস্ত করি, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, কিন্তু আমার লাশটাই লাঠির উপরে ভর দিয়ে থাকতে দাও, ওই পর্যন্ত থাকার জন্য ব্যবস্থা করিয়ে দাও যে পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ না হয়। আল্লাহ ডেকে বলে, সুলাইমান তোমার প্রথম দরখাস্ত নাকচ, দ্বিতীয়টা কবুল করলাম। আল্লাহু আকবার। অর্থাৎ হায়াত তোমারে দেব না, কিন্তু তোমার লাশটার লাঠিতে ভর দিয়ে থাকতেছে এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা পর্যন্ত, এইটা আমি কবুল করছি। সুলাইমান নবীরে নিয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, লাশটার লাঠির উপরে ভর দেওয়া আছে, কেউ বুঝবার পারে নাই সুলাইমান নবী নাই। চোখ দিয়ে তাকাই আছে না, আছে বটে, কিন্তু সুলাইমান নবী কিন্তু নাই, কি বলেন ঠিক না ঠিক? জিনেরা কাজ করার পিছনের দিকে তাকাই কেমন অবস্থা হইল। এই দেশের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি হযরত সুলাইমান নবী পয়গম্বর, ওই দাঁড়াই রয়েছে লাঠিতে ভর দিয়া, চোখে পলকও দেয় না, ডানেও যায় না, বামেও যায় না, খায়ও না, ঘুমায়ও না। তাড়াতাড়ি কাজ করো, কাজে ফাঁকি দিলে চামড়া উঠাইয়ে ফেলাইবে। কাজ করতেছে কাজ কমপ্লিট হয়ে গেছে। চিফ ইঞ্জিনিয়ার, জিনের মধ্যে চিফ ইঞ্জিনিয়ার আছে না, চিফ ইঞ্জিনিয়ার ফাইলটা নিয়ে মহামান্য রাষ্ট্রপতি হযরত সুলাইমান নবীর কাছে আসছে। আইসা ডাক দেয়, পয়গম্বর গো মহামান্য রাষ্ট্রপতি, কাজ কাম হয়ে গেছে, সিগনেচার কমপ্লিট হয়ে গেছে, আপনি এই বাইতুল মুকাদ্দাস বুঝ করেন, টাইলস কা হয়ে গেছে, রং হয়ে গেছে, আলতারাস তালা সব লাগাইছে, একটু আপনি দেখে নেন। প্ল্যানের মধ্যে যেইভাবে দিচ্ছেন সেইভাবে প্ল্যান করি আপনার এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছি, এইবার আপনি সিগনেচার করে আমার বুঝ করিয়া দেন, আপনি বুঝতে পাইছেন। এই কথা বলবার পারে নাই, বলতে পারে নাই, এর মধ্যে আসতে সুলাইমান আলাইহিস সালাম ঢলিয়া পড়িয়া গেছে। চিফ ইঞ্জিনিয়ার একটা চিৎকার দিয়া কয়, শোনো গো দেশবাসী, সুলাইমান নবী বুঝি গেল। সুলাইমান নবী গেল না গেছে? এখন গেছে না আগে গেছে? হেকিম সাহেবরা দৌড়ে আসেন, সুলাইমান সালামের কি হইল? হেকিম বড় হেকিম আইসা রক ধরিয়ে কয়, হাতের পাইলস ধরিয়ে কইতে আছে, আজ থেকে 1 মাস আগে না, 2 মাস আগে না, 3 মাস আগে না, 4 মাস আগে না, আজ থেকে 12 মাস আগে এই দিনে এই সময় সুলাইমান নবীকে আল্লাহ কলস করিয়ে নিয়ে গেছে। সুলাইমান নবীর বডিটা লাঠির উপর ভর দিয়ে রাইখা বাইতুল মুকাদ্দাস কমপ্লিট করিয়ে এনেছে। কাদের কুদরত দারি হারসে খাহিয়া কুনি, জিন্দারা জুজানে বকশি মুর্দারা বেজা গুনি। এই যে আমি বলছি, যিনি সব পারে তিনি আল্লাহ, আর যারা কিছু পারে না তারা হইল বান্দা। আল্লাহ সব পারে, এই জন্য আল্লাহর নাম মালিক। আমরা কিচ্ছু পারি না, এই জন্য আমাদের নাম আব্দুল মালিক। আল্লাহ সব পারে, এই জন্য আল্লাহর নাম খালেক। আমরা কিচ্ছু পারি না, এই জন্য আমরা হইলাম আব্দুল খালেক। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ সব পারে, এই জন্য আল্লাহ। আমরা কিচ্ছু পারি না, এই জন্য আমরা আব্দুল্লাহ। জোরে কোন কথা ঠিক না ঠিক? বন্ধু
আল্লাহ পাক 12টা মাস পর্যন্ত, একটা বছর পর্যন্ত সুলাইমান নবীকে লাঠির সাথে দাঁড়া করাইয়া আল্লাহ বাইতুল মুকাদ্দাসের খেদমত নিয়ে গেছে। সেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করবো না, কার কাছে আত্মসমর্পণ করব? ছোটবেলা কবিতা পড়ছি, কার কবিতা মনে নাই? মেঘ দেখে কেউ করিস নে ভাই, আড়ালে তার সূর্য আছে, হারা শশীরা হারা আসে, অন্ধকারেই ফিরে আসে। কি বলেন ঠিক না ঠিক? ও আমার যুবক ভাইরে, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাবাজিরা, আমাদের একটা জিনিস ঠিক রাখতে হইবে। আমাদের বাংলাদেশের মহামুরব্বী আল্লামা মুফতি শফি সাহেব হুজুরের কবর খেল্লা জান্নাতের বাগান বানাই দেও। বর্তমানে চেয়ারের মধ্যে কুরাইশি হুজুর বসা। কি বলেন ঠিক না ঠিক? ওনারা যেই পথে গেছে, চরমনের হুজুররা যেই পথে গেছে, হাটাজারির হুজুররা যেই পথে গেছে, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির মিশন যেই পথে গেছে, আমাদের জীবন সেই পথে চালাইতে হইবে। কারা রাজি আছেন? 2 হাত জাগান, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, কোনো দলাদলি, কোনো ফালাফালি, কোনো বিবৃতি, কোনো পাল্টা বিবৃতি বুঝি না। চালাও যে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে, তার প্রথম খলিফা আবু বকর সিদ্দিক। কেডা? নবীদের পরে প্রথম মানুষটা তিনি হইলেন আবু বকর সিদ্দিক, গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষ। কি বলেন ঠিক না ঠিক? এখানে আর একটা কথা বইলে যাই ভাইজান, যাদেরকে বুঝাইলে বোঝে তাদের হাসর হইবে আবু বকর সিদ্দিকের সাথে, আর যাদেরকে সারা জীবন বুঝাইলে বুঝবে না তাদের হাসর হবে আবু জেহেলের সাথে। আবু বকর সিদ্দিক একবার বুঝাইছে আবু বকর, গত রাত্রে আমি মিরাজ করে আসছি। আবু বকর সিদ্দিক বলে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্য বলছেন। না দেখে না শুনে, কয়টায় গেছেন, কখন গেছেন, কিসে গেছেন, আসছেন কিসে, খাইছেন কখন, ঘুমাইছেন কখন, নামাজ পড়ছেন কখন, কোনো জিজ্ঞাসাবাদ নাই। নবী হইল বিশ্ব নবী, জোরে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি আযীম চরিত্রের মানুষ। কি বলেন ঠিক নেবে ঠিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কার কথা? জোরে বলেন, জোরে বলেন কার কথা? নবী বলছে মিরাজ করিয়া আসছে, লা শাক্কা ফি, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। নবী যেইটা বলছে এইটাই কাম। খুশি নেবে যার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আবু বকরের মতো যারা দুনিয়াতে বিশ্বাস করবে, তাদের হাসর হইবে আবু বকরের সাথে। আর আবু জেহেলের আল্লাহর নবী সাদ দ্বিখণ্ডিত করিয়া দেখাইছে। এরপর কয়, মুহাম্মদ আমার বোঝার আছে। ঠিক নেবে ঠিক? জোরে কোন কিতাব পড়ো, কোরআন পড়ো, আমার লেখা 2 নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের করে খেলছে তোমার কত আঁকা বাঁকা। আবু বকর সিদ্দিক সোনার মানুষ, গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষ। আল্লাহ নবী বলছে আমার আবু বকর হইল জান্নাতি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিকের পরে দ্বিতীয় মানুষটা সাইয়েদনা হযরত ওমর। খুব মনোযোগ দিবেন। কমিটি যে পরিমাণ সময় দিয়েছে, অত সময় আমার লাগবে না। সারা রাত ওয়াজ করে কোনো লাভ নাই। ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানতে পারি না হিম্মতের অভাবে। হিম্মত হয়েছি দলাদলির কারণে। এখান থেকে আধা মাইল দূরে বৈশা একজনে বামাতে সিগারেট নিয়ে ডাইনাতে রং চাকায়, আর কে হুজুররা যা বলবে যা বুঝি। হুজুরকে চিনি, হুজুরকে জাকাতের টাকা দিই, বাবার জানাজার ইমামতি করছে হুজুরা। আবার আগামী রমজান মাস আসতেছে, আল্লাহর ফজলে পারলে কিছু টাকা দেবো। কি বলেন ঠিক না বেঠি? এই কথা বলে সিগারেটটা হাতে নিয়ে একটা জোরে টান মারে, দোয়াটারে উপরের দিকে দেখে প্রথম আসমানে গেছে না দ্বিতীয় আসমানে গেছে। আসলে জিজ্ঞেস করবেন, চাচা গোসলে কয় ফরজ? কয় তোমার ভাবি জানে। কথা বুঝছেন না? বুঝেন না? চাচার ডেজি গেছে, কয় ফরজ? কয় ভাবি জানে। চাচার বউ ভাবি হয়? আমার দেশে একজন আছে অগা টাইপের মানুষ। আমার সকালে দেখা কয়, মামা কেমন আছেন? আমি বলে ভালো আছি। কয় মামা ভাবি ভালো আছে? সকালবেলা কয় মামা কেমন আছেন, আবার আমার বউ বলে ভাবি হয়। কি বলেন ঠিক নেবে ঠিক? আমাদের দেশে একজন বিশিষ্ট ব্যক্তি, মনে কিছু করবেন না, কথায় এসে গেলে না বললে পারি না। এর কাছে জিজ্ঞাসা করছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এটা কবে নিয়ন্ত্রণ হইবে? উনি বলছে আগামী 3 বছরের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হইবে। উনি কথা বলার 7 দিনের মধ্যে 140 টাকার সিম 70 টাকা এসে গেছে। তাইলে বোঝা গেল ওনার থিওরি ঠিক নাই, আমার আল্লাহর থিওরি ঠিক। রাগ হইবেন না কিন্তু। এতে যদি মামলা হইবে আমার কোনো চিন্তা নেই, অল রেসপন্সিবিলিটি আমার। 140 টাকার সিমি 1 সপ্তাহের মাথায় 70 টাকা কেজি আসছে কিনা জোরে খান। তাহলে বুঝা গেল আপনার গুণে দেশ চলে না, দেশ চালায় আল্লাহ। কি বলেন ঠিক না ঠিক? করবা মিরো সাগুজিরো মুশেরা দাওয়া কুনাত ইসুনিয়ার কানে দৌলত মুলকের আবার রাকুনাত। কি বলেন ঠিক না বেটি? হুজুররা বসছে। কি বলেন ঠিক না বেটি? পাগলের বিয়া সরে বাজায় ডোল।
বুঝেন নাই মনে হয়। এক মহিলা সংসদে দাঁড়ায় আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকী শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ পড়ছি। মিশকাতের কাপটা কোন জায়গায় আছে? মিশকাতের ছাত্র আমার পাশে বসা আছে। মিশকাত লাগতে একটা কাপ আছে নি বাজান? আছে না নাই জোরে এখন? অর্ধ যদি জিজ্ঞান মিশকাত লাগতে কাপটা কোন জায়গায়, ও দৌড়েই যে লাইব্রেরিতে একটা চার কাপ আইন নাকি হুজুরাই নেন। কথা বুঝছেন নি? বুঝেন নাই আসলে ভাইজান। এই মুখটা দিয়ে ঠিক মতো বুঝে কথা বলা লাগে। ধর্মহীন মানুষ হলো পশুর সমান, যাদের মধ্যে ধর্ম নাই। আল্লাহ তাদের ব্রেনের মধ্য থেকে মাখম বলে সব সৃষ্টি করে নিয়ে গেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? ওইটা এখন হোফালাতুন নাস, আসলে মানুষ না, মানুষের ঠোঙ্গা, কি বলেন ঠিক নেবে ঠিক? হোফালাতুন নাস কয় কিরে? মানুষের ঠোঙ্গা কয়। বেটা ঠোঙ্গার মধ্যে কিছু না, ওটা খালি ঠোঙ্গা। আল্লাহরে মানো না, নবীরে মানো না, আল্লাহরে বিশ্বাস করো, নবীরে বিশ্বাস করো না, মাদ্রাসার হুজুরের দিকে টেরা নজরে তাকাও। এই কারণে কপালে আগুন লাগছে, আসলে ভিতর থেকে যা ছেলে সিজ করে নিয়ে গেছে। আল্লাহ কয় দড়ি দড়ি ধরি না, দললে তোরে সারি না। যেদিন ধর্ম 14 গোষ্ঠী চানাচুর বানাই ফেলাই দেবো, খবরদার আলেমের দিকে নজরে তাকাবি না। আমি ঢাকা বসে সেদিন বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার গুণের শেষ নাই, এই দেশটা অভূতপূর্ব উন্নতি হয়েছে, কিন্তু দুই একটা সার পোকারে আপনি এয়ার ফ্রেশ দিয়ে ঠিক করিয়ে ফেলেন, তাইলে আপনার গতি টেকবে। আর যদি ওই সার পোকাগুলো না রাখেন, তাইলে ওই মাথার উপর ফ্যান পরে 1 নম্বর সিগন্যাল। এরপর আল্লাহর আসমান থেকে গজবও পড়তে পারে যদি আলেমের দিকে বাঁকা নজরে তাকা। দুই হাত জায়গায় বলো খুশি নেবে যা। আলহামদুলিল্লাহ। আমি কোনো আপত্তিকর কথা বলছি না? ভাইজান ভালো করে শুনবেন। দ্বিতীয় ব্যক্তিটি সাইয়েদনা হযরত ওমর। জোরে কোন আলহামদুলিল্লাহ। হযরত ওমর সম্পর্কে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওমরের চাইতে নিকৃষ্ট মানুষ কিন্তু দুনিয়ায় ছিল না। হযরত ওমর ওই ব্যক্তি যিনি নবীজিকে দ্বিখণ্ডিত করতে রওনা হয়েছে, নবীজিরে মারতে যায়। এই মানুষটার চাইতে খারাপ মানুষ সমাজে আর কেউ থাকতে পারে না, কি বলেন ঠিক নেবে ঠিক? ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ফলা, খাত্তাব ধনী মানুষ মক্কার। এখনো মক্কা শরীফে মেসফালা বা তরিক ইব্রাহিম করলে দাঁড়াই যদি উপরের দিকে তাকান দেখবেন ওমর ইবনুল খাত্তাব রোড। আমি একদিন চিন্তা করি, ওমর ইবনুল খাত্তাব রোডটা না করি ওমর নামটা লেখা থাকলেই তো হইতো ওমর নামক রোড, কি বলেন ঠিক না বেটি? 1 মিনিটের মধ্যে আল্লাহ আমার ব্রেনের মধ্যে দিয়ে দিছে। আরে কিয়ামত পর্যন্ত মানুষ বলবে কোন ওমর? এইটা খাত্তাবের ফলা ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর সম্পর্কে রহমতের রাসূল ডাক দিয়ে কল, ওমর গো তুমি আমার উম্মতের মাথার উপর রহমতের ছাতা। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওমর তুমি যে এই রাস্তায় যাও, ওই রাস্তায় শয়তান যায় না। বুঝেন না ঠিক ঠিক ঠিক। আমরা যেই রাস্তায় যাই, শয়তান কয় হুজুরের লাগে যাই, হুজুরি ফজর পড়ে নাই, কি বলেন কথা ঠিক নেবে ঠিক? ফজর না পড়েন হুজুর আছে না? আছে। জোরে কয়। বাংলাদেশে খাঁটি ফিরিও আছে, বেজাল ফিরিও আছে। জোরে কন। 1 নম্বর সোনা এক ভরির দাম 1,07,000 টাকা। বাজারে সিটি গোল্ড পাওয়া যাইবে, একটা বড় নেকলেস কেনা যায় 1000 টাকা দিয়ে, কি বলেন ঠিক না বেটি? সিটি গোল্ডের নেকলেসটার উজ্জীবিত ও ঝলঝল একেবারে সোনার চাইতে বেশি, কি বলেন ঠিক না বেটি? সোনার চাইতে জলমল করে বটে, কিন্তু লংজিভিটি কম। সমাজের মধ্যে ভেজাইলে ফিরিও আছে, খাঁটি ফিরিও আছে, কি বলেন ঠিক না বেটি? এক বড়ি সোনার একটা সেইনের বালতির মধ্যে সার্ফ এক্সেলের মধ্যে সুবাইয়ে রাখলে 100 বছর সুবাইয়ে রাখবেন, সোনার বড়ি হয়তো 5 লক্ষ টাকা হইবে, কি বলেন ঠিক না বেটি? সোনার মানও কমবে না, দামও কমবে না, ডিসকালারও হইবে না। আর 1000 টাকার একটা নেকলেস যদি সার্ফ এক্সেলের মধ্যে ভিজাই উঠান, সম্পূর্ণ সাদা হইয়া যাইবে। এই জন্য বলে অল দি গ্লিটার্স অ্যাজ নট গোল্ড। চকচক করলে সোনা হয় না, চকচক করলে বড় পীর হয় না, বড় একটা ফ্যাট থাকলে বড় পীর হয় না। মরার পরে পাবলিক কয়, হিন্দুতেও কয় আল্লাহ দোজকে যাও, ইহুদিতেও কয় দোজকে যাও, মুসলমানে কয় আল্লাহ ওরা দোজকে লইয়ে যাও। ও এমন সীমান লঙ্ঘন করছে, আল্লাহ ওর চেহারাটাও দেখতে চাই না, কি বলেন ঠিক নেবে ঠিক? এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো এ গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ নবী কি বলে মনে আছে তো? বলতে আল্লাহ নবী বলে, আমার পরে কেউ নবী আসবে না।
যদি আমার পরে আল্লাহ কারণে নবী বানাইতো, যদি বানাইতো লাকানা ওমর, ওমরের বানাইতো, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে আমার পরে কেউ নবী আসবে না, যদি আমার পরে কারোর আল্লাহ নবী বানাইতো লাকানা ওমর, ওমরের বানাইতো। কি বলেন ঠিক ঠিক? লাউকানা নবী উন লাকানা ওমর, যদি কারণে নবী বানাইতো তাইলে ওমরের নবী বানাইতো, জোরে কোন সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার খলিফা, ওনার খেলাফতের সময় হযরত ওমরের খেলাফত, জোরে কোন সুবহানাল্লাহ। ওমর সম্পর্কে কবি নজরুল কবিতা লেখছেন, নৈক মোরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিবর তাই বাহিরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর যখন জাগেনি তখন জোহর, হেলায় কালায় কাটিল আসর মাগরিবেতে শুনিয়া যান, এ সাথে জমাত হওরে হাজির এখনো জামাতে আছে রে স্থান, বাজিছে দামামা বাদারে আমামা শিরুসু করি মুসলমান, না জমানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায়ুর নিশান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, কবি নজরুল প্রথম জীবনে অনেক কবিতা লেখছে, বিদ্রোহী কবিতা, টুকটাক কিছু ভুল ত্রুটিও ছিল, কিন্তু সে জীবনে সে কবি নজরুলের কবিতাগুলো সুন্দর হয়ে গেছে। কবি নজরুল বুঝে ফেলাইছে আর বাঁচা যাবে না, রোজ হাসরে আল্লাহ আমায় বলো, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার আল্লাহ, বলো না, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার আল্লাহ। কবি নজরুলের কবিতা না? মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেথায় যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই, রোজ হাসরে আল্লাহ আমায়, জোরে, রোজ হাসরে করোনা বিচার আল্লাহ। ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, ওনার আমলে এইরকম একটা সেমিনারের চাইতে বড় সেমিনার মদিনায় হচ্ছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই সেমিনারে এই মাহফিলের প্রধান অতিথি হযরত ওমর, সভাপতিও হযরত ওমর, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হইলেন এই সেমিনারের আয়োজক, সভাপতিও যিনি, প্রধান অতিথিও তিনি। হাজার হাজার স্কলাররা এসে গেছে মদিনায়, বিষয়বস্তু লেখা আছে আবু বকর সিদ্দিকের জীবন চরিত্র আলোচনা হইবে, জোরে কোন সুবহানাল্লাহ। কার জীবনী আলোচনা? হযরত আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা হইবে কার যুগে? হযরত আবু বকর সিদ্দিকের খেলাফতের আমল 2 বছরের কম বেশি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত হলো 10 বছর 5 মাস 6 দিন। 10 বছর 5 মাস 6 দিন। ইসলামী বিশ্বকোষের রেফারেন্স, কি বলেন ঠিক নেবে ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় আবু বকর সিদ্দিকের জীবন চরিত্র আলোচনা হবে, শুরু হয়ে গেছে ফজরের নামাজের নাস্তার পরে উদ্বোধনী বয়ান দিয়ে আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে গেছে, একজন স্কলাররা দাঁড়ায় যায়, ডাকিয়া বলে, হযরত ওমর, মাননীয় আমিরুল মুমিনিন, আমি আবু বকর সিদ্দিক সম্পর্কে এই জানি, আছে না হুজুর, আমি সরমুনার মরহুম হুজুর সম্পর্কে এই জানি, আল্লামা শফি সাহেব হুজুর সম্পর্কে এই জানি, বাটামারার মরহুম হুজুর সম্পর্কে এই জানি। বাটামারা বলা না? কি বলা লাগবে না এগো নাম? অসুবিধা আছে নাকি? জোরে খান। এরা সোনার মানুষ ছিল, কি বলেন ঠিক নেবে ঠিক? আহা, রশিদ আহমদ গঙ্গুর জীবনী, হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কির জীবনী, শিব্বির আহমদ ওসমানের জীবনী, আলাউদ্দিন সাবিরের জীবনী, কাসেম নানুতুবির জীবনী, মোহাম্মদুল্লাহ হাফিজের জীবনী, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির জীবনী, কি বলেন ঠিক নেবে ঠিক? শর্ষিনা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জীবনী, কি বলেন ঠিক নেবে ঠিক? রে বন্ধু, হযরত ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহুর সভাপতিত্বে হযরত আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা চলছে, খুব ভালো করে শুনবেন। আমি ঝটিকা বেগে বইলে যাব, একজন বক্তৃতা দিয়ে নাইমে যায়, আর একজন উঠে বক্তৃতা দিতে 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 জোহরের নামাজের আজান হয়ে গেছে। বক্তৃতার শেষ, নামাজ জমাতে পড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানার ব্যবস্থা, খানা খাইয়া আবার আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা শুরু হয়ে গেছে। আলোচনা করতে করতে আসরের আজান হয়ে গেছে। আসরের আজান হয়ে গেছে, নামাজের ইমামতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাম ফিরাইয়াম, যিনি সভাপতি প্রধান অতিথি তার আসনে বসছেন, কিন্তু এখন আর কোনো বক্তা নাই, সব বক্তার বক্তব্য শেষ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাপ্তি ঘোষণা করবেন। আর কি সমাপ্তি? কারেন্ট গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা যা হোক, আল্লাহর উপর তাওয়াক্কুল, আপনারা আমার দিক তাকাই থাকেন।